This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। এমন একটি বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে এসেছি। এনকে ডিজিটালের দর্শকদের এবং আপনাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা বার্তা জানাই, অগ্রিম শারদ শুভেচ্ছা। কিন্তু তার সঙ্গে সঙ্গে এমন একটি বিষয় নিয়ে এসেছি, বিষয়টির নাম দেওয়া উচিত বলে আমি মনে করি নগ্ন ধ্যাসটামো। খুব খারাপ লাগছে নামটা, না? এছাড়া আর কোনো নাম আমার মনে আসছে না, মাথায় আসছিল না। কিন্তু কলকাতা টিভির মৌপ্রিয়া নন্দীর একটা পোস্ট দেখে নড়ে চড়ে উঠলাম। কয়েক ঘন্টা বাদেই সুপ্রিম কোর্টে ফের এই আরজিকর কেস উঠবে। দেখুন, আপনাদের আগেও বলেছি, পরেও বলছি যে এই কেস ওঠা মানে হচ্ছে কি ফয়সলা নয়, বিচার নয়। এটা কিন্তু পরপর শুনানি চলবে, এখন চলবে, এটা অন্তত 1 বছর 1.5 বছর ধরে চলবে। পুরো কেসটা দেখছে সিবিআই। এখনো পর্যন্ত সিবিআই এর খাতার মধ্যে যে নামগুলো উঠেছে ধর্ষণ কাণ্ডে, তার মধ্যে কিন্তু ওই একটি সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় নাম এখনো তারা বলেননি, অন্তত মিডিয়ার সামনে। কিন্তু উঠে এসছে এমন 4-5 জনের নাম, তারা প্রত্যেকেই কিন্তু আন্দোলনকারী ছাত্রছাত্রী। এবং এই আন্দোলনকারী ছাত্রছাত্রীদেরকে ক্রস এক্সামিন করা হবে এবং এদের নাকি সই সাবুত, খুব ভালো করে শুনে নিন, যে এই যে হত্যাকাণ্ড হয়েছে তার পরের দিন যে ছানবিন করা হয়েছে এবং কাটাছেঁড়া যেটা করা হয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু ছাত্রছাত্রীদের একটা গ্রুপ হাজির ছিল। তারা বসে অনুমতি দিয়েছে, পুলিশ ছিল। আরজি করে তো প্রথম করতে চায়নি, তারা বলেছে আরজি করেই করতে হবে। কেন আরজি করে করতে হবে রহস্য। তার মা প্রেজেন্ট ছিল এবং কাটাছেঁড়ার পর সব ঠিক আছে বলে তারা সই করে দিয়েছে এই 4-5 জন ছাত্রছাত্রী। এভরিথিংস ওকে। দ্বিতীয় ব্যাপারটা, আপনারা বলছেন 150 গ্রাম স্পাম পাওয়া গেছে নাকি, কোন ডাক্তারবাবু গবেট একটি বলেছেন যে কথাটি, সেটা তো সম্পূর্ণ মিথ্যে। কারণ আমরা একসময় 150 গ্রাম দই আর 150 গ্রাম বোঁদে নিয়ে খেয়ে পেট ভরে যেত। ভাবতে পারছেন 150 গ্রাম ভেতরে স্পাম পাওয়া মানে কত মারাত্মক একটা অভিযোগ। সুতরাং সেগুলোকেও সমস্ত চেক আপ করা হয়েছে, সেগুলো তো সই রয়েছে ডাক্তার, আন্দোলনকারী, বন্ধু বান্ধবের, যাদেরকে মধ্যে 4-5 জনকে সন্দেহ করছে এই মুহূর্তে সিবিআই, যে তারা কতটা যুক্ত বা তাদের কতটা এর মধ্যে ঘটনা রয়েছে। এবং ওই যে পাঁচিল ভাঙা বা ওই যে ঘর ভাঙার যে ব্যাপারটা, সেটাও চাপ সৃষ্টি করেছে কিন্তু আন্দোলনকারীরা, এবং তাদের চাপের উপর নির্ভর করে কিন্তু ওটা ভাঙা হয়েছে, সেটাও লেখা রয়েছে। সেই কাগজগুলো ফ্ল্যাশ করেছে সংবাদ প্রতিদিন থেকে শুরু করে, বর্তমান থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকা, কুণাল ঘোষ পর্যন্ত সেটা দেখিয়েছেন। অর্থাৎ তারা যে আন্দোলন করেছে তার মধ্যে প্রচুর পরিমাণে মিথ্যায় ভরা, মিথ্যা কথাতে ভরা, তঞ্চকতাতে ভরা। সে কারণে নগ্ন নামটি আমি দিতে বাধ্য হচ্ছি এবং ধ্যাসটামো দিতে বাধ্য হচ্ছে এই কারণে যে তারা নাটক করছে। চিকিৎসক কথায় কথায়, এই যে সাগর দত্ততে দিন 2 আগে একটা ঘটনা ঘটে গেছে, নিন্দনীয়। আমি মনে করি যে সাগর দত্তের ওখানে প্রশাসনের আরো বেশি সচল থাকা উচিত ছিল, পুলিশ প্রশাসনের। কিন্তু এমন কিছু ঘটেনি একেবারে ছাত্রছাত্রীদের আন্দোলন করার মতো, কোনো ছাত্রছাত্রীর গায়ে হাত দেওয়া হয়নি। এরা আসলে ওত পেতে বসে রয়েছে। টোটাল ব্যাপারটাই অর্গানাইজ করছে সিপিএম এবং উগ্র মাওবাদীরা, এবং তাদের পেছনে খুব হালকাভাবে বিজেপিও রয়েছে। সেগুলো তো আমরা জানতে পারছি বিভিন্ন সূত্র থেকে। এবং তারা পুরো উস্কে যাচ্ছে যে কোনোভাবেই কিন্তু তোমরা থেমো না, দুর্গাপুজো বানচাল করে দাও। ফলে তারা কাজে যোগ দিল। তারা কিন্তু ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আবার কর্মবিরতি, আবার বলছে যে যদি কোনো জাজমেন্ট ঠিক মতো না হয় আবার তারা কর্মবিরতিতে যাবে। বদমাইশির একটা লিমিট থাকা উচিত। আমাদের ট্যাক্সের পয়সায় পড়াশুনো করে, ফুটানি মেরে, ডাক্তারি করে এই রংবাজি আর টলারেট করা যাচ্ছে না। আমি মৌপ্রিয়া নন্দীকে ধন্যবাদ দেব, তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। একই সাথে আমি বলবো, প্রবীর বিশ্বাসকেও বলবো যে এটা ধারাবাহিকভাবে এবার এদের পেছনে আমাদের কিন্তু নামা উচিত। আমি মনে করি যে সারা বাংলার 85% অধিবাসী যারা সরকারি হাসপাতালের উপর নির্ভর করে রয়েছে, এবার আপনারা আসুন,
বন্যায় ভেসে যাচ্ছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে বেড়াচ্ছেন, রবিবার দিন তিনি চলে গেছেন উত্তরবঙ্গের বিভিন্ন বন্যার জায়গায়। এই সময় কেউ কর্মবিরতি নেয়? এই বন্যাতে কত মানুষ অসুস্থ হবে, কলেরা হবে, স্কিন ডিজিজ হবে, ডিহাইড্রেশন হবে, তারা অসুস্থ হবে, জ্বর হবে। ডাক্তাররা বলবেন যে আমরা থাকবো না, এদেরকে ভাগান। এই জায়গা থেকে গভর্নমেন্ট হসপিটাল থেকে বেশ কিছু ডাক্তার নিয়ে এসে এদের বসান, বা অন্য ডিএমও ফিএমও যারা রয়েছে, ওই মৌপিয়ার লেখাটা দেখে নিন, তাদেরকে এনে সেট করুন, যে খরচা লাগুক সেটা আমরা চাঁদা তুলে দিয়ে দেবো না হয়। কিন্তু এই বেয়াদবি আর নেওয়া যাচ্ছে না। এরা মানুষ, এরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে চিকিৎসা জগতে গেছে, এরা দেশের সম্পদ। যেটা দেখুন আজকে উত্তরপ্রদেশ, বিহার বা দিল্লিতে যে ঘটনাগুলো ঘটছে, যে ডাক্তাররা বেশি পেঁয়াজি করলে সঙ্গে সঙ্গে নিয়ম করে দিচ্ছে যে ডিগ্রি কেটে নাও। এই ডিগ্রি কেটে নেওয়ার ব্যাপারে এবার মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দায়িত্ব নিন। এবং আমি অবাক হয়ে যাই, তৃণমূলের সমস্ত নেতা উপনেতারা এই যে খেটে খুঁটে লাইভগুলো করছি, এটা আমার বাবার শ্রাদ্ধ করছি না তো? আপনারা কেন এটাকে শেয়ার করছেন না বা এটা দেখছেন না? আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আজকে বলবো, যে কথাগুলো হয়তো আপনাদের গাত্র জ্বালা হবে, কিন্তু শুনতে হবে। আপনাদের কাজ নয় যে পুজোয় ফুর্তি করছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় সামলাবেন, বা অভিষেক ওখান থেকে কি সিগন্যাল দেয় তার জন্য অপেক্ষা করে থাকবেন। এটা চলতে পারেন, এটা আমাদের দায়িত্ব নয়। আমাদের কিছু ইউটিউব সাংবাদিকদের কাজ নয় দিনের পর দিন চিৎকার চেঁচামেচি করা। আপনাদের রেসপন্সিবিলিটি কি? আপনারা কতটা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তৃণমূলের নেতা? কাজেই আমি মনে করি যে একটি বিশেষ চ্যানেল, তার নাম হচ্ছে রাবিশ বাংলা টিভি, ওই আর দিয়ে নাম আর কি, রাবিশ বাংলা, তারা এত বদমাইশি করছে। আমি তো বলেছিলাম বাজার পত্রিকা তো করছে, তবু বাজার পত্রিকার কতগুলো নত্য সত্য জ্ঞান আছে, কারণ তাদের শিক্ষা আছে, তাদের পেছনে একটা অন্তত শিক্ষিত লোকেদের চলাফেরা রয়েছে, এবং একটা অ্যারিস্টোক্রেসি আছে, কারণ বাঙালি জায়গা, এটা অবাঙালি জায়গা। এবং আর যাই করুক, নোংরামি এরা করবে না। বাজার পত্রিকা গ্রুপ তারা যথেচ্ছ মমতার পেছনে লাগবে, কিন্তু এই রাবিশ চ্যানেল, যেটা রাবিশ টিভি চ্যানেল, যেটা বাংলা, রাবিশ বাংলা, সেটা তো রাবিশ বটেই। এখানে আপনি যদি কোনো রকম হায়ার সেকেন্ডারি পাস করেন তো আপনার চাকরি, গ্র্যাজুয়েশন হলে চাকরি থেকে নট, মানে গ্র্যাজুয়েটরা এখানে চাকরি করে, সব আন্ডার গ্র্যাজুয়েটরা এখানে চাকরি করে, অশিক্ষিত ডিম। এবং মানে টিভি মিডিয়া ওয়ার্ল্ডের কলঙ্ক এরা। এরা ওত পেতে কিন্তু এই সিপিএমকে তাল মারছে নানানভাবে। আপনাদের কয়েকটি ঘটনা বলছি। যেমন আমি নিন্দা করলাম ধ্যাসটামোর এই সিপিএম মার্কা এই লোকেদের, কয়েকটা ঘটনা বলি। দমদম পার্ক কেন্দ্রিক বলছি, দমদম পার্ক কেন্দ্রিক শুধু না, শ্রীভূমি থেকে দমদম পার্ক এই অঞ্চলটা, এটা একটা সুবিশাল দুর্গাপুজো উৎসবের একটা পীঠস্থান। এখানে বহু মানুষ, ধর্মটর্মের ব্যাপার নয়, আসে, তারা সমস্ত প্যান্ডেল দেখে, দুর্দান্ত ব্যাপার। কোটি কোটি টাকার ব্যবসা করে গরিব গুরব মানুষ, যারা ওই একটা মানে ধরুন চাউমিনের দোকান করলো, কি রোলের দোকান করলো, কি ভাজিয়ার দোকান করলো, কি আইসক্রিমের দোকান করলো, একেবারে সুজিতের ওই অঞ্চল থেকে শুরু করে দমদম পার্কের এই 5-6টি পুজো, মাঝখানে বাঙুর এভিনিউ টেবুনো আছে। মানে এটা একটা অঞ্চল, একটা পুজোর জোন, মানে লাখ লাখ লোক এখানে আসে। এই পুজোটাকে নষ্ট করবার জন্য রাবিশ বাংলা উঠে পড়ে লেগেছে। আপনাদের ঘটনাগুলো বলি, এটা একটা মডেল। আমি জানি যে দক্ষিণ কলকাতাতে অরূপ পুজো করে, দুর্দান্ত পুজো, সুরুচি সঙ্গ। ববি পুজো করে, অগ্রণী, বা দেবাশিস কুমাররা পুজো করেন। দক্ষিণ কলকাতা অনেক কম্প্যাক্ট, সেখানে গিয়ে ধ্যাসনামো করার চান্স কম রাবিশ চ্যানেলের, কারণ সেখানে এত ইউনাইটেড এবং এত স্ট্রেংথ। বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রং বেস হচ্ছে গিয়ে দক্ষিণ কলকাতা। ফলে দক্ষিণ কলকাতায় গিয়ে এরা এই সিপিএম এর লোক, বা সিপিএম পার্ট বিজেপি অ্যান্ড রাবিশ চ্যানেল আর ডাক্তারদের এই কম্বাইন অফ মানে খচরামিগুলো করতে পারে না, কারণ অরূপ ফরপুরা চেপে ধরবে। অরূপের ওখানে ভিড় হয়, ববির ওখানে ভিড় হয়, কিন্তু কলকাতা তাকিয়ে রয়েছে এমন একটি ভিড়ের দিকে, যে ভিড়টি ফর্চুনেটলি, ডোন্ট মাইন্ড মাই ফ্রেন্ডস, সেটা হচ্ছে গিয়ে এই আমাদের লেক টাউন থেকে শুরু করে, মানে শ্রীভূমি থেকে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, একটা আইডিয়াল প্লেস, যেটা সারা পৃথিবীর লোকেরা তাকিয়ে রয়েছে যে এখানে কি ধরনের পুজো হচ্ছে, এবং সারা পৃথিবীতে টেলিকাস্ট হয় এখানকার পুজো। এই পুজোটাকে ড্যামেজ করতে হবে, সুজিতের পুজোটাকে, এবং সুজিতের আন্ডারে যে পুজোগুলো রয়েছে এই দমদম পার্কের, সেগুলোকে ড্যামেজ করার একটা পরিকল্পনা হয়েছে। কি হয়েছে ঘটনাগুলো বলি। ঘটনা নাম্বার 1, ফতেয়া দোয়াজদাম বা মুসলিমদের একটি পরব ছিল, আজ থেকে দিন 10 আগে, বোধহয় সম্ভবত সোমবার দিন। ছুটির মেজাজে ছিল সবাই, কাজে
দুপুরবেলা ঘুমিয়ে রাত্রিবেলা তারা আবার পুজো মণ্ডপের কাজ করছিল। এই দমদম পার্কে ঢুকতে ভিআইপি রোড দিয়ে প্রথমেই পড়বে আপনার 4 নম্বর যুবকবৃন্দ, মানে যুবকবৃন্দ আর কি, দমদম পার্ক যুবকবৃন্দ, বড় পুজো। এবং এই যুবকবৃন্দের ছেলেরা যখন প্যান্ডেলের কাজকর্ম করছে, তাদের কর্মী ভাইরা তারা জেগে ডিরেকশন ফিরেকশন দিচ্ছে, হঠাৎ করে কোথা থেকে হুড়হুড় করে প্রাক্তন কাউন্সিলর, যিনি নিজে 2004-এ এক মহিলা, যিনি নিজে উপস্থিত থেকে 2004-এ তাণ্ডব করে বুথ দখল করে ঘাট ধরে কংগ্রেস এবং তৃণমূলের লোকেদেরকে বের করে দিয়ে তিনি জিতেছিলেন, সে নির্লজ্জ ধর্ষণ দমদম পার্কের উপর। কারণ দমদম পার্ক খুব ভদ্র জায়গা, এখানে ভোটের সময় কিন্তু হ্যাঁ ধাক্কাধাক্কি গুতোগুতি হয় ঠিকই, কিন্তু বুথ দখল করে নোংরামির ইতিহাস এখানে নেই। এই ব্যাপারে কিন্তু সিপিএম, কংগ্রেস বা তৃণমূল সকলে কিন্তু একটা ভদ্র ব্যাপার স্যাপার ছিল, কারণ এটা উদ্বাস্তুদের জায়গা, ভদ্র জায়গা। কিন্তু সেই ইতিহাস নষ্ট করেছিলেন বিগত মহিলা কাউন্সিলর। তাণ্ডব হয়েছিল সারা দমদম পার্কের লোক মনে করে যে ঠিক যে ধর্ষণ হয়েছে আর্জি করে, তার নিন্দার শেষ নেই, ধর্ষণ হত্যা, কিন্তু কোনো অংশে কম ছিল না 2004-এর পৌরসভা নির্বাচনের রেপ এই দমদম পার্ককে। ফলে তাকে কেউ আর ক্ষমা করেনি, তিনি আর ভবিষ্যতে জেতেননি, তাদের দল নিঃস্ব হয়ে গেছে, তাকে মানুষ সামনাসামনি দেখতে চায় না, আবার তারা চাগার দিয়ে উঠেছে এবং ফ্রন্ট লাইনে রেখেছে এমন কিছু মানুষকে যারা ডাইরেক্ট সিপিএম করে না, কিন্তু সিপিএম প্রতি একটা প্রেম তাদের জেগেছে। যাই হোক, রোজই তারা বেরিয়ে গিয়ে হঠাৎ করে আন্দোলন শুরু করছে, মানে পুজোটা করতে দেবে না তারা। সামহাও দমদম পার্ক থেকে শুরু করে শ্রীভূমির পুজোগুলোকে বন্ধ করবার পরিকল্পনা। ঝামেলাগুলো কিরকম হচ্ছে ঘটনাটা বলি, আপনারা বিচার করবেন, প্রত্যেকে কমেন্ট করবেন। ওই ফতেহাদ আজমের যে দিনটি রাত্রিবেলা হঠাৎ তারা বেরিয়ে ওই যুবকবৃন্দের সামনে গিয়ে উই ওয়ান জাস্টিস ফাস্টিস লিগে রং তুলি ফুলি নিয়ে লাফালাফি শুরু করলো। এবার যুবকবৃন্দের ছেলেরা বেরিয়ে এসে, সেখানে সিপিএম পিএম সবাই আছে, ক্লাব তো একটা, এবং তারা গিয়ে বলছে না লিখতে দেবো না, যান, এই জায়গাটা নোংরা হলে আমাদের এটা প্রাইজ রয়েছে, বা আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে, বহু গেস্ট আসবে, আপনারা এই জায়গাটা নোংরা করতে পারেন না। ব্যাস শুয়ে নাচানাচি, ভিডিও ইত্যাদি। কাউন্সিলর লোকজন পাঠিয়েছে ব্যাপারটা দেখতে, তারা এসে ধাক্কাধাক্কি করে এদেরকে সরিয়ে দিয়েছে। এবার ওই যে ছবিটা উঠেছে, সেখানে কাউন্সিলরের ছেলে বলছে দুর্গা ঠাকুরের মুখে আমি রং দিয়ে দেবো, মানে প্রাক্তন কাউন্সিলর, সিপিএম কাউন্সিলর ছেলে নাকি বলেছে, না কি বলেছে শুনলাম এদের কাছ থেকে, সেই অংশটিকে কিন্তু তারা দেখায়নি। এবং এই রাবিশ বাংলাতে শুধু দেখাচ্ছে যে কারা এসে হইচই করে আন্দোলন বন্ধ করছে, তাও তাদের তোলা ছবি না, এই মানে ভিডিও তুলে তাদেরকে পাঠানো হয়েছে, তারা এই পুজোটার 12টা বাজিয়ে দিয়েছে। এটা তো তেতে রয়েছে যে দেখাচ্ছি মজা, এটা তো গেল একটা ব্যাপার। তারপর সুজিত বোস সম্প্রতি এসছিল, সুজিত আমার খুব বহুদিনের, আমার প্রায় 25-30 বছরের পুরনো বন্ধু। সুজিত এসে এখানে অনুরোধ করে গেছে, আন্দোলন করার হয় আন্দোলন করুন ভাই, পুজোগুলোকে নষ্ট করবেন না। এখানে সারা বাংলার লোকেরা, বাংলার বাইরে থেকে বহু মানুষ এখানে পুজো দেখতে আসে, এটা একটা ফেস্টিভ মুডে থাকে, আপনাদের আন্দোলন করুন, আপনাদের একটা জায়গা বলে দিচ্ছি, ওখানে বসে আন্দোলন করুন। ওরা তো আন্দোলন করার জন্য করবে না, ওখানে করবে, ঝামেলা পাকাবার জন্য করছে, কিন্তু কোনো পুজোর সামনে হুজ্জুতি করা চলবে না। সুজিতের কথাই যথেষ্ট, সুজিত যথেষ্ট ভালো সংগঠন জানেন। শনিবার দিন, গত শনিবার দিন এখানে বড় পুজোগুলোর মধ্যে একটা, যেমন এখানে যুবকবৃন্দ রয়েছে, তেমন তরুণ দল রয়েছে, তরুণ সংঘ রয়েছে, ভারত চক্রবর্তী বলে একটি ক্লাব রয়েছে, আপনারা ভারত চক্রের নাম জানেন, অনেকেই পুজো দেখতে আসেন। ভারত চক্র ক্লাবের প্যান্ডেল তৈরি করা হচ্ছে, সেই প্যান্ডেলটা তৈরি করতে করতে একটি মারোয়াড়ির দোকানটি সম্প্রতি হয়েছে, আমি আগে দেখিনি, বাজারের সামনাসামনি, তারা ওই হুইল চেয়ার টেয়ার এগুলো বিক্রি করে আর কি। তাদের দোকানের সামনে ন্যাচারালি, পাশেই ব্যাংক রয়েছে, ন্যাচারালি তাদের দোকানের সামনে ওই ব্যানার ফ্যানারগুলো লাগানো হচ্ছে, বাঁশ লাগিয়ে বড় বড় ব্যানার। তারা এসে তখন সেই মারোয়াড়ি মালিক এসে ঝামেলা শুরু করেছে, একটা নেই লাগাঙ্গে হাঁটাইয়ে অমুক তমুক। এবার বুবান বলে একটি ছেলে, যে দীর্ঘদিন ধরে ভারত চক্রের পুজোটাকে ধরে রেখেছে, সে দৌড়ে এসছে, কথায় কথায় তর্কাতর্কি, হ্যাঁ এই না যা হয় আর কি, সেটারও ভিডিও করেছে। বুবান যে উত্তেজিত হয়েছে সেই অংশটা আবার রাবিশ বাংলাকে দিয়েছে, রাবিশ বাংলা বিরাট করে ছবি করেছে, এবং ছবি শুধু না, বুবানের সঙ্গে সুজিত বোসের পুজো উদ্বোধনের একটা ছবি ছিল, সুজিত বোসের পর্যন্ত ছবি তুলে রাবিশ বাংলা সেটাকে মার্কেটে ছেড়ে দিয়ে বলছে হুজ্জুতি চলছে দমদম পার্কে। তার মানে দমদম পার্কের পুজোটাকে ড্যামেজ করার চেষ্টা করছে। রোববার দিন পুলিশ এসেছিল, ওসি এসছিলেন নিজে, গিয়ে সেই মারোয়ারি দোকানদারকে জিজ্ঞেস করছে, ইয়ে কিয়া ও কিয়া,
এবং বিস্ফোরক কিছু কথা সেখান থেকে বেরিয়ে এসে শুনলে খুব ইন্টারেস্টিং মনে হবে যে ইয়ে কিয়া ও কিয়া এ তো ইয়ে আয়া থা সুজিত বোস আয়া থা ইয়ে হুয়া। সুজিত বোস কিন্তু দোকানে আসেনি, ওখানে এসছে, তাকে শিখিয়ে দিয়েছে, সেগুলোই বলছে। মারোয়ারিরা তো দম আছে নাকি যে ওখানে ব্যবসা করছে, সে ঝামেলা পাকাবে? তখন আমি গটগট করে গেছি। আমার তৃণমূল পার্টির সঙ্গে আমি যুক্ত নই, দিদিকে ভালোবাসি, দ্যাট ইজ ডিফারেন্ট। আমি স্ট্রেট গিয়ে বলেছি যে আপ राविश चैनल को बुलाया क्यों? बोले नहीं हम लोग नहीं बुलाया। बोले तब ये पब्लिश हुआ कैसे? बोले कोई वीडियो करके उसको भेज दिया, वो न्यूज कर दिया। आप प्रोटेस्ट नहीं किया क्यों? আপনি এখানে ব্যবসা করছেন আর আপনি এই পাড়ার ছেলেদেরকে চটাচ্ছেন, কি এমন অন্যায় করেছে তারা? এত বড় পুজো, সারা বাংলার লোক এখানে পুজো দেখতে আসে, আপনি হুজ্জুদি করে এটাকে ইয়ে করছেন। বলে ভাই সাহেব আপনাকে আমি খুব রেসপেক্ট করি, আপনি আমার ব্যাপারটা শুন। তখন ওসি তেরে ফুড়ে এসছে, আমাকে বলছে আপনি কে? তখন সবাই বলেছে কে চেনেন? আমি বললাম আমি খুব সামান্য সাংবাদিক। ও হ্যাঁ আপনি চেনা মুখ, কিছু মনে করবেন না, আমি আপনার সঙ্গে একটু বসতে চাই। আমি বললাম ভারত চক্র ক্লাবে যান, আমি আসছি। আমি তখন মারোয়ারি লোকগুলোকে বললাম যে আপনারা ব্যবসা করছেন, আপনাদের দরকারটা কি? পাড়ার ছেলেরা পুজো করছে, সেই পুজোর উৎসবের মধ্যে যোগ দিন। আপনার তো 2 দিন 4 দিন এই ব্যানারটা থাকবে সামনে, কিন্তু আরেকটা পাশ দিয়ে ধরুন এরকম ধরনের এখানটা ব্যানারটা লেগেছে, তো আরেকটা গলি তো রয়েছে, সেই গলিটা দিয়ে তো আপনার দোকানটা দেখা যাচ্ছে, তাতে কি ক্ষতি হলো? ঠিক আছে ব্যানার সরিয়ে দেবে, হুজুতিটা করে আপনি এফআইআর করলেন কেন একটা ক্লাবের ছেলের নামে? বুঝে হাম কারণে নেই চা, আমি করতে চাননি তো হলো কেন? তারপরে তিনি যে নামগুলো বললেন সেগুলো সব সিপিএম এর প্রাক্তনী, যারা একসময় দাবড়ে বেড়াতো, 34 বছর গুন্ডামি করতো দমদম পার্কের বুকে, তাদের কয়েকজনের নামটাম বললো। সে নামটা আমি এখন বলছি না, কারণ আমি বলতে বাধ্য নই, সেটা আমার ব্যাপার, আমার মধ্যেই থাকবে। সিপিএমকে উস্কানি দিয়েছে, তুমি যাও 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 এফআইআর করে দাও, 12টা বাজিয়ে দাও, চিন্তা করুন এদের বদমাইশিটা, বিচার আপনারা করবেন। এরপরে তারা টার্গেট করবে সুজিত বোসের পুজো। সুতোনাতা খুঁজবে কি করে সুজিত বোসের পুজোতে ঝামেলা পাকানো যায়। সুজিত বোস শ্রীভূমি স্পোর্টিং এর পুজোতে আমি সমস্ত নেতামন্ত্রীদের বলি, বা যারা কোনো পার্টি পলিটিক্স করে না, কলকাতা শহরের উপর পুজো করেন, তাদেরকে বলছি ঝামেলা কিন্তু পাকানো হচ্ছে। অন্তরালে রয়েছে বিজেপির একটি অংশ, সবার কথা নয়, আর সামনে রয়েছে, ফ্রন্টলাইনে রয়েছে কিন্তু সিপিএম এর লোকজন, যারা উস্কাচ্ছে এবং পুজোটাকে বন্ধ করার জন্য তারা ধেই ধেই করে নাচবে, শুয়ে পড়বে, যাতা করবে। মোটের উপর পুজো ড্যামেজ করতে পারলে মমতার ইমেজ ব্রেক করা যাবে, এটা প্ল্যান ভেতরে, আমি জানতে পেরেছি। এইবারে আমি জানতে পারলাম যেটা, সেটা মানে স্তম্ভিত হয়ে যাওয়ার মতন বিষয়। সিপিএম এর তো আমাদেরও বন্ধু বান্ধব আছে, তাদের সঙ্গে কোনো রকম ভাবে রাবিশ চ্যানেলে একটা যোগাযোগ রয়েছে। আমি বললাম যে হ্যাঁ রে কি এটা বলেছে রে? বললো অমুক অমুক ফোন করে বলেছে যে এরকম একটা ছবি আছে, বলে ছবিটা ভিডিওটা পাঠিয়ে দিন, আমরা নিউজ করছি। তারা এসে তারপর নিউজ ফিউজ করেছে, ছবিগুলো আগে পাঠিয়ে দিয়েছে। এখানে আমার প্রশ্ন থাকে যে সুজিত বোস এবং বুবানের যে ছবিটা, সেটা একমাত্র বুবানের ফেসবুকে থাকবে, সেখান থেকে কালেক্ট করলো ওই সিপিএম এর ছেলেরাই কালেক্ট করে পাঠিয়ে দিয়েছে, বেশ ভালো কথা। এরপরে তারা বলছে যে রাবিশ চ্যানেলের সঙ্গে আমার একটু যোগাযোগ রয়েছে, ওরা বলছে যে নেবুতলা পার্কের পুজোটাকে হাইলাইট করতে হবে, সুজিতের পুজোটাকে ডাউন করতে হবে। বুঝুন, নেবুতলা পার্ক মানে বুঝতেই পাচ্ছেন যে সেখানে হচ্ছে কি, আমার কোনো সোর্স নেই, আমি সূত্র মারফত জানতে পেরেছি। সূত্র মারফত তো আপনারা মারছেন অনেক কিছু, আমিও বলবো, শান্তির ছেলে যারা করছে এগুলো তাদেরকে বলছি যে আমারও সূত্র, পেঁয়াজি করতে আসবেন না, যে নেবুতলা পার্কের পুজোটাকে হাইলাইট করার জন্য সুজিতের পুজোটাকে ডাউন করা। আমি ববিকেও বলছি, অরূপকেও বলছি, দেবাশিস কুমারকেও বলছি যে তোমাদের পুজো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। দক্ষিণ কলকাতার পুজো বা উত্তর কলকাতার বড় বড় পুজো হয়, কারোর সঙ্গে কোনো বিতর্ক নেই, কিন্তু এটা ফ্যাক্ট যে সুজিত বোসের পুজো, শ্রীভূমির পুজো কিন্তু পশ্চিমবঙ্গের একটা প্রাইড ম্যাটার, তার সঙ্গে কম্পিটিশনে ফেলে দেওয়া হয়েছে বহুদিন ধরে, ওই নানান রকম দেশাত্মবোধক হেনা তেনা করে টোরে নেবুতলা পার্ক, তার সঙ্গে আমার কোনো ক্ল্যাশ নেই। কিন্তু এদের ধান্দাটা হচ্ছে যে ওই পুজোটাকে হাইপ দিয়ে সেখানে ওই নির্যাতিতার ছবি টবি সাইডে লাগানো টাকানো হবে, ওই পুজোটাকে হাইপ দেওয়ার জন্য সুজিত বোস এবং সুজিত বোসের আন্ডারে থাকা দমদম, দক্ষিণ দমদমের বিভিন্ন পুজোকে ড্যামেজ করা, যাতে করে এখানকার ভিড়টা সুইচ হয়ে সমস্তটাই নেবুতলা পার্কে চলে যায়। এটা হয়েছে। কত বড় ধ্যাসটামো চিন্তা করতে পারেন? এই ডাক্তারি থেকে শুরু করে পুজোটা পর্যন্ত এরা নোংরামি করছে, যেটা বাঙালির উৎসব, যেটার মধ্যে ধর্মের ব্যাপারটা মোটে থাকে না, কোনোদিন থাকে না। যেখানে হিন্দু মুসলমানরা সব মজা দেখতে গ্রামগঞ্জ থেকে এখানে আসে, সারা রাত ঠাকুর দেখে তারা চলে যায়, ঠাকুর দেখে কি প্যান্ডেল দেখে
খাওয়া দাওয়া করে কোটি কোটি টাকার ব্যবসা হয় গরিব গরিব দোকানদারদের, সেটাকে তারা ড্যামেজ করবার চেষ্টা করছে। কোন কোন স্পট? কলকাতা শহরের ববি অরূপের পুজোতে গিয়ে পেঁয়াজি করতে পারবে না, তাদের যথেষ্ট স্ট্রেংথ। তারা টার্গেট করেছে শ্রীভূমি, সেখানে একটা হুজ্জুত পাকাবে। সুজিত, খুব কেয়ারফুল থাকো, তোমার প্রত্যেকটা ছেলে মেয়েকে নামিয়ে দাও ফিল্ডে এবং দেখো যে কে কোথায় কি করছে না করছে। তোমার সংগঠন যথেষ্ট স্ট্রং, দরকার হলে আমরাও থাকবো। এবং দমদম পার্কের প্রত্যেকটা পুজোকে বলছি, বি কেয়ারফুল, ঝামেলা ভাঙাবার চেষ্টা হবে। দুটো পুজোকে যেমন ড্যামেজ করার চেষ্টা করেছে তরুণ সংঘ কেয়ারফুল, তরুণ দল কেয়ারফুল। তরুণ দলের তো কর্তা ব্যক্তি রয়েছে কাউন্সিলর নিজেই, এবং আর যারা যারা রয়েছে। একই সাথে বলছি, দুটো জিনিস কিছুতেই করতে দেবেন না সারা কলকাতার বড় পুজোদের বলছি। এক নম্বর কথাটা হচ্ছে রাবিশ চ্যানেল, আর দিয়ে যেটার নাম, রাবিশ চ্যানেলকে বয়কট করুন, ঢুকতেই দেবেন না, ওদের টিআরপি ডাউন হয়ে যাবে। ঢুকতে দেবেন না রাবিশ চ্যানেলকে কোনো পুজো। এটা মমতা দিয়ে আপনাকেও বলে রাখলাম, আপনি তো আমার অনুষ্ঠান দেখেন। রাবিশ চ্যানেল যেন কোনো পুজো মণ্ডপে ঢুকতে না পারে, ওদের টিআরপি ডাউন করে দিন। সারা বছর গালিগালাজ করবে, বন্যার কোনো ছবি নেই, শুধু নেগেটিভ ছবি দেখাচ্ছে, এদের ড্যামেজ হওয়া দরকার। রাবিশ চ্যানেলকে কোনো পুজো মণ্ডপে ঢুকতে দেবেন না কেউ, এবং দমদম পার্ক তো দেবেই না। অলরেডি আমি আজকে সকালবেলা মিটিং করে বলে এসেছি, একদম ঢুকতে দিবি না। যদি ঢুকতে দেখি তো দুশ্মনী হয়ে যাবে। খেলা করতে না মা, হ্যাঁ, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। জানো না ধান্দাবাজি কি? রাজনীতিটা আমিও করে এসেছি। কাজেই একেবারে শেষ মুহূর্তে আপনাদেরও বলি, যে যেখানে পুজো করছেন দয়া করে এই একটি রাবিশ চ্যানেলকে ঢুকতে দেবেন না। আর গণশক্তি স্ট্রং করলে তার মধ্যে যদি কোনো ছবি বা ওই নির্যাতিতা ইত্যাদি থাকে, তাহলে বুঝবেন যে আপনাদের কিন্তু ড্যামেজ করার চেষ্টা করছে। গণশক্তিকে স্টল করতে দেবেন না, দরকার হলে কন্ডিশনালি দেবেন, যে তুমি পুজো থেকে 200 গজ দূরে তোমার দোকান, এই তোমার দোকানই তো আবার কি বই ফই বিক্রি হয় না, কমরেডরা বসে থাকে, 200 গজ দূরে গিয়ে তুমি তোমার স্টলটা করো। 200 গজের ভেতরে গণশক্তিকে ঢুকতে দেবেন না। দরকার হলে জাগো বাংলাকেও দেবেন না, জাগো বাংলাকেও দেবেন না, গণশক্তিকেও দেবেন না। 200 গজ দূরে গিয়ে বলবেন যে ইয়ে করো, স্টল করো। খবরদার, খবরদার, আমি বলে রাখছি। এক নম্বর হচ্ছে পলিটিক্যাল, এই যে মিডিয়াগুলো রয়েছে, পলিটিক্যাল মিডিয়া, মানে জাগো বাংলা বা গণশক্তি যাই হোক, তাদেরকে পুজোর ধারে কাছে স্টল করতে দেবেন না। 200 গজ দূরে দেবেন, যেখানে মানুষ ক্লান্ত হয়ে ওই ফুচকা খেতে যায়, তাদের সামনে গিয়ে দোকান করুন। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে রাবিশ বাংলাকে ঢুকতে দেবেন না, তারা যেন কোনো ছবি তুলতে না পারে। এই দুটো অনুরোধ রাখছি, এটা খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ রাখছি, যে লিমিট ছাড়িয়ে যাচ্ছে। এবং তৃতীয় বক্তব্যটা রাখছি, ডাক্তাররা যদি ফার্দার গিয়ে ওই হইচই হুজ্জুতি করে, এবার কিন্তু ভাই থ্রেট কালচার নয়, আমজনতা আমরা কিন্তু ফিল্ডে নামবো। তার ফলাফল আমরাও কিন্তু আন্দোলন করতে, তোমাদের ঘিরে আমরা 1 লক্ষ লোক বসে থাকবো, পায়খানা পেচ্ছাপ করতে দেবো না, এটুকু অ্যাসিওর করছি। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড গুড ডে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। শুভেচ্ছা জানাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922।